আমাদের দেশে বার বলতে যে দল ক্ষমতায় থাকে সেই দলের উকিল যারা আছে তারাই সেখানে আধিপত্য করে। লতিফ সিদ্দিকীর এই বক্তব্য তো পুরনো না, সে তো তার বিরুদ্ধে যে নির্যাতন বিচারহীনতা এটা তো আওয়ামী লীগ আমলেই শুরু হয়েছে। তিনি যখন সিটিং মন্ত্রী সেখান থেকে তাকে বাধ্য করা হলো, তাকে মন্ত্রিপরিষদ থেকে কেন বাদ দেওয়া হলো, হোয়াট ওয়াজ হিজ ফল্ট? এখন সেখানে তার তো ওই সময়টাতে সে কী বিচার পেয়েছে, তারপরে তাকে পরবর্তী সময় যে কয়বারই তিনি গেছেন তাতে করে ধারাবাহিকভাবে যে বিচারহীনতা বা জুডিশিয়ারিতে যে মানুষের অধিকার যেটা নিশ্চিত করবে বেঞ্চ এবং বার, তো সেই জায়গাটা আমাদের দেশে হচ্ছে না। আমাদের দেশে বার বলতে যে দল ক্ষমতায় থাকে সেই দলের উকিল যারা আছে তারাই সেখানে আধিপত্য করে। এখন আপনি যদি কোনো কারণে সরকারের বিরাগ ভজন হন, ওখানে আপনার পক্ষে দাঁড়ানোর মতো কোনো উকিল আপনি খুঁজে পাবেন না। এটা হলো আমাদের দেশের বার, এটা স্বাভাবিক অবস্থা। ওদিকে বেঞ্চ বলতে যেটা বোঝায় বিচারক তার চিন্তা চেতনা স্বাধীন, কর্মে স্বাধীন, এটা আমাদের দেশে এখনও পর্যন্ত কাগজে কলমে আছে। বাস্তবে যেখানে কোনো রকম আকার নাই, ইঙ্গিত নাই, চোখ টিপুনি নাই, কোনো রকম কোনো এজেন্সির কোনো যাকে বলা হয় হুমকি দামকি নাই, সেখানে হয়তো বিচারক দেখা যাচ্ছে যে তিনি চেষ্টা করেন তার নিজস্ব যোগ্যতা অনুযায়ী, ভালো বিচারক হলে ভালো চিন্তা করেন, খারাপ বিচারক হলে ধান্দা করার চেষ্টা করেন অন্য সবার মতো। তো এই সার্বিক একটা অবস্থায় উনি যে কথাগুলো বলেছেন, তার বয়স এখন প্রায় 90 ইয়ার্স, 90 বছর বয়স। এখন এরকম একজন মানুষ নিয়মিত কোর্টে যাচ্ছে, তো একটা সরকার পরিবর্তন হলো, আগের সরকার আমলে যে ঘটনাটা ঘটলো এটা তো খুবই ন্যাক্কারজনক। তিনি একটা অনুষ্ঠানে গেছেন, সেই অনুষ্ঠান থেকে তার উপরে মব করা হলো, তাকে অপমান করা হলো, নির্যাতন করা হলো, উল্টো তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তো এই সকল মামলা বর্তমান সরকার আসছে, তারা যদি অন দ্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অথবা জেন্টেলম্যান গ্রাউন্ডে সরকারের রাষ্ট্রপক্ষ থেকে এগুলো প্রত্যাহার করে নেওয়া হতো, বা এগুলো রাষ্ট্র বা যাকে বলা হয় যদি ভিন্নবাদী থাকে, আমি জানি না এখানে রাষ্ট্রবাদী, অবশ্যই রাষ্ট্রবাদী, যদি জিআর মামলা হয়ে থাকে সেক্ষেত্রে রাষ্ট্র এই ধরনের মামলা প্রত্যাহার করাটা সিনিয়র সিটিজেনদের জন্য এটা সরকারের লাভ ছাড়া ক্ষতি হতো না। কিন্তু এই যে তিনি যাচ্ছেন, আমরা দেখছি, কথাবার্তা বলছি, আপনি বলতে পারেন যে এটা তো ইউনূস জমানার মামলা, কিন্তু আলটিমেটলি এটা তো এই জমানাতে এই একটা ব্যাড ইনস্ট্যান্সগুলো চলছে। ফলে সরকারের যারা আইনমন্ত্রী আছেন, অ্যাটর্নি জেনারেল অফিস আছেন, বিচার বিভাগের যে সমস্ত কর্তা ব্যক্তি আছেন, এইটা তাদের সকলের জন্য একটা লায়াবিলিটিস। আমি মনে করি শুধু লতিফ সিদ্দিকী নন, তার মতো অন্যান্য যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন যারা বিনা বিচারে বিনা কারণে জেলখানার মধ্যে আটকে আছেন, অনেক লোক আছেন যারা মামলার আসামি হয়ে, কোনো একজন দেখা গেল ভদ্রলোক মানুষ, সে তাকে একটা হত্যা মামলার 436 নম্বর আসামি করে দিয়েছে, সেই ভয়ে সে বুড়া মানুষ পালিয়ে আছে। এরকম অসংখ্য লোক আছে, 70-80 বছর বয়সে এরকম অনেক লোক আছে। তা আমার মনে হয় যে সরকার রাজনীতির যে সংকীর্ণতা, এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই নতুন প্রজন্মের যে বা নতুন বন্দোবস্তের যে ইতিবাচক দিক, সেটাকে স্মরণ করে এই বিষয়গুলোতে যদি একটা কমিশন করে যে ঠিক আছে গত 18 মাসে বা একেবারে প্রথম থেকেই ধরুক যে শেখ হাসিনার জমানা 2009 সন থেকেই এই ধরনের মিথ্যা মামলা কয়টা হয়েছে, কিন্তু সেই মামলাগুলো সরকার কিন্তু প্রত্যাহার করে নিতে পারে। এখানে জামাতের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, এমনকি একেবারে অন্য যে কোনো লোক হোক, নিরপরাধ কোনো মানুষকে যদি সরকার রিলিফ দেয়, তাহলে এই সরকারের উপর একটা প্রাকৃতিক একটা যাকে বলা হয় আশীর্বাদ, একটা ব্লেসিং চলে আসবে। মানুষের দেখেন যে কোনো কাজে বরকত যে হয় তার মনের উপরে, আপনি ভালো চিন্তা করেন, আকাশ থেকে আপনার জন্য বরকত চলে আসবে। আর আপনি যদি কাউকে অপমান করেন, কষ্ট দেন, কিংবা চিন্তা করেন এটা আমার কোনো ব্যাপার না, আগে হয়েছে হোক না, সে তো আমার অপছন্দের মানুষ, একটু দৌড়দৌড়ি করুক, আলটিমেটলি একটা সময় দেখবেন আপনার ভাগ্যে সে অপমানটা আসবেই।